নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। এই অনুষ্ঠান এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আমরা যেমন জানতে পারি সেরকম বুঝতে পারি যে জ্যোতিষ শাস্ত্রের সঠিক প্রয়োগে, জ্যোতিষীয় সঠিক প্রতিকার প্রতিবিধানে আমি আমার ভাগ্যটাকে তৈরি করতে পারি, অর্থাৎ ভাগ্যের লিপিকরণ যা থাকে তার ঊর্ধ্বে আমরা উঠতে পারি যদি সঠিক গ্রহগত প্রতিকার করা যেতে পারে। এই কথাটি বলার জন্য যে জায়গাটি আমি আজকে পেয়েছি সেই জায়গাটি হচ্ছে জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। তার কারণ তিনিই বলেন তার কাছে একবার আসতে হয়, বারবার নয়। একবার আসলেই আপনি আপনার জীবনটাকে গড়ে তুলতে পারেন, অর্থাৎ আপনার গ্রহ সন্নিবেশের ঊর্ধ্বে আপনি উঠতেই পারেন। অনেক অনেক স্বাগত জানাবো কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিসদা। বিষয়টা হচ্ছে জীবনে সমস্যা থাকবে, তার সমাধানের পথে এগোতে হবে। এই সমাধানের পথে যারা এগোতে পারছেন তারা কিন্তু গেনার, অর্থাৎ তারা কিন্তু তার জীবনের সৌভাগ্যের শীর্ষে পৌঁছতে পেরেছেন। যারা চেষ্টা করতে পারছেন না, চেষ্টা করছেন না, তারা কিন্তু আপনারা সেই জায়গায় পৌঁছতে পারবেন না। সমস্যা থাকবে, তার সমাধানও আছে। যেমন আপনি কর্মে সমস্যা, কর্মে যে সমস্যা, আপনার কর্ম হচ্ছে না, কর্ম বারবার বিভ্রান্তি হচ্ছে, কর্মে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তার সঙ্গে অর্থ সমস্যায় ভুগছেন, অর্থ ঋণ, অর্থের রকমের নানান রকমের সমস্যায় আপনি ভুগছেন। আপনি যদি একটিবার চিন্তা করেন যে ভগবান আপনাকে যে হরস্কোপ লিখে দিয়েছেন, জন্মকালীন সময় যে হরস্কোপটা আপনার তৈরি হয়েছে, অর্থাৎ ডেট অফ বার্থ আপনি যে তৈরি থেকে যে হরস্কোপ বেরোয়, সেই হরস্কোপের মধ্যে যে অশুভ গ্রহের দোষ অবস্থান করে, সেই দোষগুলি যদি আপনি কাটিয়ে নিতে পারেন বা সেই দোষগুলি যদি আপনি প্রতিকার প্রতিবিধানে যদি আপনি সেই জায়গাগুলি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার কর্মে বাধা থেকে শুধু কর্মে বাধা নয়, আজকের আপনার উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ সর্বক্ষেত্রে কিন্তু আপনি জীবনে কিন্তু গেইন করতে পারেন বা জীবনে। একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি তো নির্দিষ্ট একটা বিষয়ের কথা বলছেন যে কর্মে বিভ্রান্তি, অর্থ বাধা, অর্থ সমস্যা, কিন্তু আমার একটা প্রশ্ন যে কত ছোটবেলায় ছকের বিশ্লেষণ করতে পারলে একজন মানুষ সারাটা জীবন খুব ভালো থাকতে পারবে? সেটা ছোটবেলায় যদি আপনি একদম কি বলবো, কারণ এই ডেট অফ বার্থটা তো যেদিনকারে জন্ম হয় সেদিনকারই হয়, তারপর থেকেই যদি এই ডেট অফ বার্থটা যদি সেরকম যদি ভালো অ্যাস্ট্রোলজার থাকেন, তাকে যদি এটা কালেক্ট করানো হয় বা সেটা যদি আপনার দেখানো হয়, সে কিন্তু তখনই বলে দিতে পারেন যে কোন কোন জায়গাগুলি এনার ভালো হবে, কোন কোন জায়গাগুলি ইনি কিন্তু ডিমোশনে ভুগবে। অর্থাৎ কেননা একজন মানুষ যখন জন্মাচ্ছে তার 20 বছর পরে কি দশা অন্তর্দশা চলবে সেটাও তখনই ডিরেক্ট হয়ে গেছে। সুতরাং সেই সময় কিন্তু একদম যদি জন্মাবার পর থেকে যদি এই যারা করেন, তারা যদি জন্মাবার পর থেকে যদি সমস্যা সমাধানের পথে এগোন, তাহলে কিন্তু সেই সমস্যাগুলি থাকে না। একদম। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জামশেদপুর থেকে বলছি। বলুন। ঝাড়খণ্ড থেকে। কে বলছেন জামশেদপুর থেকে? আমি বলছি আমার ছেলের সম্বন্ধে। নামটা বলবেন কাইন্ডলি? আমার নাম হচ্ছে সমীর কুমার দত্ত, ছেলের নাম হচ্ছে সন্দীপন দত্ত। বলুন। সন্দীপন দত্ত। হ্যাঁ, 15ই এপ্রিল রাত 12:03 জন্ম হয়েছে জামশেদপুরে। মানে 15 তারিখ রাত্রির 12টায় জন্ম, না আপনি 14 তারিখ রাত 12টা আপনি 15 তারিখ করে বললেন? না, 15 তারিখ রাত 12টার সময় জন্ম, বৈশাখ মাসে, মানে 4 এপ্রিল। আরে বৈশাখ মাস বাদ দিন না, আপনি কোন সালে জন্ম হয়েছে সেটা তো বলবেন। শুনতে পাচ্ছেন? সালটা বলবেন? 1993। 1993। 15ই এপ্রিল 1993, তাই তো? 12টা বলছেন। হ্যাঁ।
আপনি একটু ওপেন এয়ারে আসুন না, কথা ভীষণ টেল ড্রপ হচ্ছে। ওপেন এয়ারেই আমি কথা বলছি। কিন্তু আপনার কথা টেল ড্রপ হচ্ছে। আমি ওপেন এয়ারে 15ই এপ্রিল 1993, রাত্রি 12টা, কোথায় জন্ম? জামশেদপুরে। আচ্ছা, জামশেদপুর। হ্যাঁ, 1993 প্রথম বলছি। 15ই এপ্রিল 1993 আপনার বুধবার রাত্রিবেলায় জন্ম না বৃহস্পতিবার রাত্রিবেলায় জন্ম? বৃহস্পতিবার রাত্রিবেলায় জন্ম। বৃহস্পতিবার রাত্রিবেলায় জন্ম, বেশ। হ্যাঁ। ছেলে কি করছে এখন একটু বলুন। ছেলে এখন সামান্য কিছু কাজ করছে, বিশেষ কোনো কাজ করতে পারেন। কারণ এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্মে বিভ্রান্তি, কর্মে আশানুরূপ ফল না পাওয়া। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, কর্মে আশানুরূপ না ফল পাওয়া এবং কর্মে বিভ্রান্তির যোগ। লগ্নের তৃতীয় শনি, চতুর্থে বুধ, শুক্র, পঞ্চমে রবি, ষষ্ঠে কেতু বসে আছে এবং কিন্তু অষ্টমে মঙ্গল বসে আছে। এই যে মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষের কারণ এবং কালসর্প যোগ রয়েছে। ফলে কিন্তু আপনার কর্মে বিভ্রান্তি, কর্মে আশানুরূপ ফল না পাওয়া এবং কিন্তু তার বিবাহ সমস্যা। বিয়ে হয়েছে কি নেই? না না না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি, তার মানে চাকরি, কর্ম, বিবাহ সর্ব কাজে বাধা। আপনি জামশেদপুর থেকে বলছেন, যদি মনে হয় যে দেবাশিস দা ঠিক বলেছেন, তাহলে দেবাশিস শাস্ত্রী ঠিক বলেছেন, তাহলে একবার চেম্বারে এসে দেখান। জামশেদপুরেও তো আজকে বহু বছরের চেম্বার, তো বিষয়টা হচ্ছে এখন চেম্বারে অ্যাভেলেবেল সবসময় যেতে পারছি না, সুতরাং সম্ভব হলে আপনি জামশেদপুর থেকে কলকাতায় আপনি এসে দেখাতে পারেন। যাবো আমি আপনার ডালনব চেম্বারে। হ্যাঁ, ডালনব চেম্বারে দাদা, অনেক লোক এখন ডালনব চেম্বারে, জামশেদপুর থেকে অনেক লোক চলে আসে ডালনবে। সুতরাং সম্ভব হলে একবার চলে আসবেন, কারণ এই বাধা যতক্ষণ পর্যন্ত আপনি কাটাতে না পারবেন, এই মাঙ্গলিক দোষ এবং কালসর্প যোগ রয়েছে, ফলে কিন্তু এই চাকরি বাকরি, কর্ম, অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু কিন্তু হবে না। সুতরাং এই জায়গাটাকে যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, কেমন? ভালো থাকবেন। আমি আসবো। আচ্ছা, কেউ আসার সুযোগ হয়েছিল আপনার পরিচিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একজন রিলেটিভ গেছিল আপনার কাছে ডালনব ব্রিজে, তিনি আমাকে অ্যাড্রেসটা দিয়েছেন, বলেছে গিয়ে দেখা করে। সেই রিলেটিভ কি সমস্যা নিয়ে এসেছিলেন? তিনি এসেছিলেন তেনার মেয়ের বিয়ে। এখন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো আছে বিবাহিত জীবনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আছে। আমি অনেকদিন ধরে ট্রাই নিচ্ছিলাম আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি কি একবারই এসেছেন না অনেকবার এসেছেন? একবারই গেছেন। এই সে দেবাশিস শাস্ত্রী, দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না। সুতরাং সম্ভব হলে দাদা যোগাযোগ করবেন। আর সকল দর্শক বন্ধুকে বলবো, আগে চিন্তা করুন দেবাশিসদাকে দেখাবেন কিনা। আর দেবাশিসদাকে দেখালে হচ্ছে একবারই দেখাতে হবে, বারবার আসতে হবে না। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন বারবার। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ বলুন, আর কিছু প্রশ্ন করবেন? না, আর কিছু না, বর্তমানে কিরকম চলবে সেইটাই। বর্তমানে ওই তো এই দোষগুলি কাটান, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। কেমন? বর্তমানে সেই অবস্থা ভালো নয়। ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন? নমস্কার। আমি একটু জানিয়ে দিই, আগামী 1 তারিখ 1 সেপ্টেম্বর বাঁকুড়া চেম্বার সোমবার, 2 তারিখ আসানসোল চেম্বার, 3 তারিখ গড়িয়াহাট চেম্বার, 5 তারিখ দিল্লি, 8 তারিখ কোচবিহার, 9 তারিখ জলপাইগুড়ি, 10 তারিখ শিলিগুড়ি, 11 তারিখ মালদা, 15 তারিখ কাঁথি, 16 তারিখ মেদিনীপুর, 22 তারিখ কৃষ্ণনগরের চেম্বার, আগরতলা 6ই অক্টোবর, 7ই অক্টোবর গৌহাটি, 13ই অক্টোবর বর্ধমান, 14ই অক্টোবর তারাপীঠ, 15ই অক্টোবর দুর্গাপুর চেম্বার। একটা টেলিফোন আছে, নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি হৃদয়পুর থেকে বলছি, রীতা শর্মা। নমস্কার, বলুন। নমস্কার স্যার। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার একজন পরিচিত গেছিলেন, উনি মানে উপকৃত পেয়েছেন বলে আমি আগের থেকে অনেক বেটার
ঠিক আছে, উনি ভালো। খুব ভালো আছেন তাই। বেশ, ডেট অফ বার্থ বলুন মেয়ের। বলুন। হ্যাঁ, 14/10/2003। 14/10, হ্যাঁ 2003। সময়? সময় 6টা 12। 6টা 12 কখন? 6টা সন্ধ্যাবেলা। সন্ধে 6টা 12। কোথায় জন্ম? 6টা হৃদয়পুর। হৃদয়পুর। হ্যাঁ হ্যাঁ 2003 বললেন দিদি? হ্যাঁ, হ্যাঁ 2003। 3। আচ্ছা, আর টাইমটা হয়েছে সন্ধে 6টা 12। হ্যাঁ সন্ধে 6টা 12। হ্যাঁ 2003-এ জন্ম। মেয়ে এখন কি করছে? এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। ওর মঙ্গলবারে জন্ম ছিল, 14ই অক্টোবর 2003 মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। খুব খারাপ দিদি। শনি মঙ্গলবারে যাদের জন্ম তাদের জীবনে সর্ব কাজে বাধা হয়। মানে খুব কম মানুষ, একদম মানে সেটা গুণে বের করা যাবে না। যাদেরই শনি মঙ্গলবারে অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, তাদের জীবনে লাইফে প্রচুর ক্ষতি, প্রচুর সমস্যা। যা সমস্যা মানে একদম মানে বলে আর বোঝানো যাচ্ছে না। চাকরি, কর্ম, বিবাহ, সর্ব কাজে বাধা। প্রথমে বলি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, ওর হচ্ছে রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, মেষ লগ্ন। রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, মেষ লগ্ন। মেয়ে এখন ওই গ্র্যাজুয়েশন করে আর কিছু করছে ও? না, এখন কি ওদের আর্থিক অবস্থা তো একদমই ভালো না। হ্যাঁ হ্যাঁ, তা ওই জন্য ওর মা ওকে পাচ্ছে না। আচ্ছা, এটা আপনার কে হয়? আমার মেয়ে হয়। তাহলে আর্থিক ওর অবস্থা মা আমাদের- বলছেন কেন? আপনি পাচ্ছেন না বলুন। হ্যাঁ হ্যাঁ সরি সরি সরি। মানে আপনার হ্যাঁ। কথার মধ্যে তো কনফ্লিক্ট রয়েছে। না না আপনি বললেন ওদের অবস্থা ভালো নয়, ওর মা পাচ্ছে না, এদিকে আবার বলছেন আপনার মেয়ে। স্যারের কথা এত মন দিয়ে শুনছি তো আমি, এটাই। যাই হোক, একটু মিসগাইড হয়েছে, ঠিক আছে। দেখুন, একটা কথা বলি, লগ্নে রাহু বসে আছে, এটা খুবই খারাপ যোগ, এবং সপ্তমে শুক্র কেতু বসে আছে। ওর কিন্তু প্রেম ভালোবাসা জীবনে আসবে একাধিকবার, এবং সেখানে সম্মানহানি হবে, এবং সেখানে বিবাহ সমস্যা হবে। এই বিবাহ সমস্যা অর্থাৎ খুবই খারাপ। তার সঙ্গে তৃতীয়ায় শনি, এবং তার সঙ্গে রয়েছে একাদশে মঙ্গল বসে আছে। কিন্তু শনির ঘরে মঙ্গল থাকার কারণের জন্য জীবনে চাকরি, কর্ম, বিবাহ, তার শরীর স্বাস্থ্য কোনোটাই ভালো যাবে না, এবং কোনোটাই ভালো হবে না। এবং দেখুন, আপনি ঠিকই বলেছেন একটা কথা, যে অবস্থা ভালো নয়, কারণ ওনার বাবার অবস্থা, বাবার ইনকাম, সোর্স অফ ইনকাম খুব একটা ভালো নয়। সুতরাং কিন্তু আপনাদের ভাবতে হবে একটা জিনিস, যে যাতে অন্তপক্ষে ভালো জায়গায় বিয়ে দেওয়া যায়, ভালো জায়গায় যদি কোনো চাকরি বাকরি করানো যায়, সেই সমস্ত দোষ কাটিয়ে নিলে আপনারা কিন্তু একদম কমপ্লিটলি কিন্তু প্রেডিকশান পেয়ে যাবেন, অর্থাৎ সমস্যা থাকবে না। কেমন? আচ্ছা একবার বুকিং করে চেম্বারে, আলনব চেম্বারে আপনাকে আসতে হবে। আপনি নিজেই তো বললেন আপনার পরিচিত কে এসেছিলেন, এই যে ব্যাপার। একদম সুতরাং একবার আসতে হবে। ভালো থাকুন। আচ্ছা, এই ছিল আজকের আলোচনার জায়গা। আর একটা টেলিফোন আমরা নিয়ে নিই। আমরা আজকে কর্মে বিভ্রান্তি, অর্থনৈতিক বাধা, এটা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ। তো কর্মে বিভ্রান্তি নিয়ে কিন্তু আমরা দেখছি মূলত ফোনটা ফোনটা আসছে। আসছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বজবজ থেকে বলছি। বজবজ থেকে কে বলছেন? সুমিত পাল। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধেই জানি। কেউ এসেছিল আপনার জানাশুনো? না, কেউ আসেনি, কিন্তু ওনার অনুষ্ঠানে অনেকদিন ধরে দেখছি, অনেকদিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা। লাইন পাচ্ছিলাম না, অনেকদিন ধরে দেখছি। আপনি ডেট অফ বার্থ বলুন। 29/6/1995। 29/6 সময়টা বলুন। 1995। রাত্রি 12টা 7। মানে সেক্ষেত্রে কি 28 12টা 7। হ্যাঁ, আমি ডেটটা চেঞ্জ চেঞ্জ করে করেই বলেছেন তো? ঠিক আছে, ঠিক আছে। রাত্রি 12টা 7। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, আপনার বৃহস্পতিবারে জন্ম ছিল? বৃহস্পতিবার। বেশ,
কি করছেন দাদা আপনি এখন? আমি একটা প্রাইভেট সেক্টরে এমনি জব করি। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, মীন লগ্ন। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, মীন লগ্ন। যে জবটি করছেন সেই জবে আর্থিক উন্নতি ভালো নয়, অর্থাৎ খুব একটা স্যালারি নয়, কিন্তু আপনি যে কাজটা করছেন একদম ঠিক। একদম ঠিক, এবং অর্থ থাকছে না হাতে আপনার। না, কারণ লগ্নে শনি বসে আছে, দ্বিতীয় কেতু বসে আছে, এবং কিন্তু তৃতীয় বুধ শুক্র, চতুর্থে রয়েছে রবি এবং চন্দ্র। জীবনে কিন্তু এই যে লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু যাদেরই থাকবে, একটু আগে যিনি টেলিফোনে হৃদয়পুর থেকে পেলেন তার লগ্নে রাহু ছিল এবং কিন্তু সপ্তমে শুক্র, কেতু ছিল। খুব ভয়ানক যোগ একটা, এবং কিন্তু মঙ্গলবারে জন্ম। আপনারও কিন্তু লগ্নে শনি, খুবই খারাপ যোগ। এটাকে আপনি লগ্নে শনির অশুভ ফল আপনি দূর করুন, এবং কিন্তু তার সঙ্গে তাপিত দোষ রয়েছে এবং কেমদ্রম দোষ রয়েছে। তিনটে দোষ আপনার রয়েছে বলে আপনার আর্থিক, শারীরিক, মানসিক আপনি কোনোটাই কিন্তু বেশ ভালো যাচ্ছে না। যেমন আপনি কর্মে যে আশানুরূপ ফল না পাওয়া, এবং কিন্তু কর্মে বাধা, অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এটা কিন্তু সাধারণ সীমিত হচ্ছে। নাম্বার 2, একদম বিবাহ সমস্যা। বিয়ে করেছেন কি নেই? না না না, করিনি। বিবাহ সমস্যাও কিন্তু আপনার রয়েছে। সুতরাং সম্ভব হলে দেখুন, আজকের টাইম আমাদের হাতে একদম কম, আপনি লাইনে পেয়ে গেছেন। আপনার হাজারো সমস্যা এখানে রয়েছে। লগ্নে যার শনি বসে আছে, জীবনে একদম যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার জীবনে সাকসেস বলে কিছু আপনি দেখতে আমার না পাবেন। মনটা ভালো থাকে না, মনটা তো চঞ্চল থাকবে। মনের কারণটা এই যে মনের কারণটা হচ্ছে লগ্নে শনি, চতুর্থে রবি এবং চন্দ্র। এই যে রবি চন্দ্র আগুনের সঙ্গে জল রয়েছে, সুতরাং সেখানে কিন্তু মন ভালো থাকবে না। ফলে কিন্তু মনের ভিতরে নানান রকমের মানসিক টেনশন, মানসিক বিভ্রান্তি কিন্তু এগুলি আসতে থাকবে। সুতরাং এগুলি নর্মাল বিষয়, এগুলি সব ঠিক হয়ে যাবে। আপনি যখন প্রোগ্রাম দেখেন, কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে দেবাশিস শাস্ত্রী, আর কি বলবো। সুতরাং সম্ভব হলে একবারই আসতে হবে, হয় গড়িয়াহাট বুকিং করে আসবেন, নাহলে ডানলপ চেম্বারে যোগাযোগ করবেন বুকিং করে। বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি, রবির চেম্বার দুপুর 2 থেকে সন্ধ্যে 6টা দেবাশিস দাকে পেয়ে যাচ্ছেন। এর বাইরে আগামী সোমবার বাঁকুড়া, মঙ্গলবার আসানসোল, বুধবার দিন আপনারা পাবেন গড়িয়াহাট। 5 তারিখে দিল্লিতে চেম্বার রয়েছে। ওদিকে 8, 9, 10 কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে চেম্বার। 11 তারিখ মালদায় চেম্বার। যোগাযোগ করতে থাকুন। টেলিফোন নাম্বার 9674226537, 9330997235 এবং 9433025525। জীবনটা একটাই, গুছিয়ে তোলার জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মানুষকে বেছে নেওয়া। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। অন্য জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ, বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.